বহু লোক আমাদের কাছে কান্দে আর কই হুজুর দোয়া কইরেন, কি করেন? অথচ বাড়ি গাড়ি সবই আছে, ছেলে মেয়ে সবই আছে। কি হয়েছে আব্বা? কয় হুজুর সব ঠিক আছে, কিন্তু খানা অনেক, এত জাতের বাজার করি সদাই করি, কিন্তু পেট বইরা ভাত খাইতে কেন কেন? কারণটা কি? কয় হুজুর ডায়াবেটিস। কি পেট বইরা খাইলো জ্বালা, না খাইলো জ্বালা। কি রোগ এটা? আয় হায় রে, এই রোগে যারে ধরছে তার জীবন কাঠ যেমনে গুনে ধরলে কাঠটা খাইয়া শেষ কইরা দেয়, ডায়াবেটিসে যারে ধরছে তার দেহটা একবারে কবরে। এই ডায়াবেটিস এখন ঘন ঘন দেখা যায় নাকি? আমার নলচমনি ভাইয়েরা, আমার যুবকেরা, মুরব্বীরা, আমরা শান্তি চাই, কিন্তু আসলে তো আমরা শান্তি পাই না। শান্তি গড়ে গড়ে খোঁজ করলে দেখা যায়, তালাশ করলে দেখা যায় হুজুর আমার ছেলেটা ভালো না। ছেলেটা কি? ছেলেটা ভালো না। কি হইছে? কই ছেলেটা বাবা খায়, নেশা খায়, ইয়াবা খায়, মদ খায়, গাঞ্জা খায়। খারাপ ছেলেদের লগে চলতে চলতে এখন তো সপ্তাহে 2টা মেল লাগায়। বিচারের কাম আসেনি? বাপটা নামাজি, বাপটা কি? মাটা খুব বংশের, মায়ের বংশবালা, বাবার বংশবালা, কিন্তু ফাঁকি দিয়া এমন একটা ছেলে খারাপ হয়ে গেল। দুষ্ট লোকের লগে, খারাপ ছেলেদের লগে চলতে চলতে পরিবেশের কারণে, কিসের কারণে? পরিবেশের কারণে বর্তমান পরিস্থিতি বাবা বেশি ভালো না। বাপ যতই ভালো হোক, বাপ যদি ছেলের ছোট ভালায়, ছোট থাকতে কন্ট্রোল না করি, ছোট থাকতে সুবহানাল্লাহ, ছোট থাকতে যদি কন্ট্রোল না করেন, কাদা দেখছিনি? কাদা, এই কাদা যখন নরম থাকে, এই কাদা দিয়ে আপনি যা মনে চায় তাই বানাইতে পারবেন। যখন নরম কাদা, পুতুল বানালে পুতুল যেইটা মনে চায় সেটাই বানাইতে পারবেন কাদা দিয়া। ছোট বাচ্চা ছোট থাকতে আদব শিক্ষা দিবেন, মক্তব পড়াইবেন, নামাজ শিক্ষা দিবেন, হুজুরের কাছে মক্তবে আদব শিক্ষার জন্য পাঠাইবেন। ছোট কালে যে আদবটা শিখবো বড় হইলেও বলবে না। আর ছোট কালে যদি বেয়াদব হয়, একটু বড় হইলে গাঁটটা শক্ত হইলে, মোটা হইলে, এরপরে তে আপনার কমান মানবে না, আপনার কথা মানবে না। ঠিক কিনা বলেন? এর জন্য ছোট থাকতে ছোট বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আদব শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? নামাজ, তাসবিহ, তাহালি, সূরা, কারাত, এটা তো মুক্তবে নাকি? এখন তো মুক্ত প্রায় উঠতে দেখিতেছে। সকালবেলা একটা ব্যাগ লয়, খোলা পাইনি, এই কই কান্দের মধ্যে ফালাইয়া এদুরা বাচ্চাটা 5 কেজি 6 কেজি 7 কেজি ব্যাগটার মধ্যে বই টই আবি যাবি মিলাইয়া, ঠিক নেই? এই ছোট্ট বাচ্চাটা ব্যাগটা কান্দের মধ্যে ফালাইয়া স্কুলে যায়, আবার স্কুলে। কিন্তু এই মেন টাইম সময়টা, মক্তবের টাইমটা, যেই টাইমে সে নামাজ শিখলইলে, আদব শিখলইলে, সূরা শিখলইলে, দোয়া শিখলইলে, এই টাইমে সে গেছে এখন মডার্ন শিখতো। কি শিখতো? বর্তমান আধুনিক লেখাপড়াটা শিক্ষা বহু ছেলে মেয়ে দার্শনিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অনেক কিছু হয়, কিন্তু আদব নাই। বলেন কি নাই? বলেন কি নাই? আদব নাই। আর আগেকার মুরব্বীরা লেখাপড়া কম হতে পারে, কিন্তু সকালবেলায় মুক্তবে আসা যাওয়া করছে, লেখাপড়া করছে, সকালবেলায় মুক্তবে আসা যাওয়া করতে যাইতে আইতে আদব শিখছে, কিন্তু বর্তমান শিক্ষিতর চাইতেও তারা অনেক ভালো। অহনের মুরব্বীরা যেমন তেমন আগেকার মুরব্বীরার লগে বেয়াদবি করছে না। চাষটলে বইয়া থাকলে ডরেও চাষটলে গিয়া মুরব্বীর সামনে, ঠিক নেই? আর অহনের ফোলা পাইন কোনো ডরও নাই, বয়, বাপের আগার দিয়ে সর্দারি, চাচার আগার দিয়ে সর্দারি আসেনি? অনফুলা পাইনি সর্দার হয়ে গেছি গিয়া, মুরব্বীর কাম লাগে না। কই মুরব্বী বুঝে না? মুরব্বী কি বুঝে? ফেস লাগলে আব্বার কাম লাগে।
কি লাগলে এখন না কেন কি লাগলে ফেস লাগলে ফেসটা ছড়াই দাও আব্বা ঠিক নেই এর আগে আব্বার কাম লাগে না লাগে জাগা মতন এই জন্য আমরা মুরব্বীদের দরকার আছে না নাই মা বাবার ইজ্জত দরকার আছে না নাই কে কে চাই ইজ্জত জোরে কন্যা রে দেখবি বাবাজি কষ্ট হইতেছে সঠিক কিছু কথা বলবো হযরত ওমর অর্ধজাহানের বাদশা 2 নাম্বার খলিফা যিনি দুনিয়াতে জান্নাতি দুনিয়াতে অর্ধজাহানের বাদশা সুবহানাল্লাহ কোন যিনি আমার নবীকে ইসলাম গ্রহণ করার আগে হাতের মধ্যে তরবারি আমার নবীজির শির মুবারক কাটার জন্য যিনি পাগলের মতন দৌড়াইতেছে সেই ওমর নবীকে এক নজর দেখার পরে হাত থেকে তরবারিটা মাটির মধ্যে ফেলে গেছে আর সঙ্গে সঙ্গে ওমর মাটির মধ্যে ফেলা হাউ মাউ করে কাঁদতেছে আইছিলাম নবীর শির মুবারক কাটার জন্য এখন নবীর চেহারা দেখার পরে তার কলজার মধ্যে আগুন সুবহানাল্লাহ কইতেন ওমর আর সে নবীর শির মুবারক নেওয়ার জন্য আর সে নবীজির শির মুবারক কাটার জন্য কিন্তু নবীজির এক নজর দেখার পরে হাত থেকে তরবারিটা পড়ে গেছে হাতগুলা কাঁপতেছে শরীরটা পুরার মাটির মধ্যে লাগাইয়া এইভাবে মাটির মধ্যে গইরা গইরা কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চিনি নাই আমি বুঝি নাই আমি লোভে পইরা কিসে পইরা আমি লোভে পইরা আমি আপনার সাথে বেয়াদবি করতে আইছি গো নবীজি আমি আপনাকে কতল করার জন্য আপনাকে শির মোবারক কাটার জন্য আমি আপনার এই তরবারিটা হাতে নিছি যখন আপনার চেহারা মোবারক আমি দেখছি তখন আমার মন বলি এটা কোনো সাধারণ নবী না রে এই নবীর লোকে বেয়াদবি করলে আমি ওমর ধ্বংস হয়ে যাব হুজুর আমার মন বলে আমি আইছি আপনার শির নেওয়ার জন্য হুজুর আমি আমার শির আমার নবীর হাতে দান কইরা দিলাম আইছি আপনারটা নেওয়ার জন্য এখন আমি আমার সব কিছু আপনার হাতে দিয়ে দিলাম ওমর ডাক দেখ কয় হুজুর আপনি আমাকে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু এই ওমর নবীর হাতে কালিমা পড়া মুসলমান দামি হইয়া গেলেন কি হয়ে গেলেন দামি হইয়া গেলেন নবীজি এমন দামি বানাইছে আজকে মদিনায় গেলে নবীজির রওজার সাথী নবীজির পাশে হযরত ওমর শুয়া রইছে মদিনায় বলেন কোথায় আর আরেক দিকে হযরতে আবু বকর একদিকে ওমর দুইজন প্রিয় সাহাবী ওই মদিনার জান্নাতের টুকরা রওজার ভিতরে আরে নবীজিরে পাইয়া সুবহানাল্লাহ কোন নবীজিরে দেইখা নবীজির হাতে কালিমা পয়রা দুনিয়া জান্নাতি দুনিয়া কি ওই ওমর ডাক দেখায় ও আমার দেশবাসী এলাকাবাসী আমি দো জাহানের বাদশা অমুক শহরে একটা সর্দার একজন আমির একজন শাসক নিয়োগকরণ লাগবো ওই এলাকায় ওই শহরে ওই রাজধানীর মধ্যে বাবা শাসক নাই কি নাই নিয়োগ দিয়া দিলেন
একজন শাসক পাইলেন, সবাই দইরা আনছি। কই হুজুর, ওনারে আমরা সাপোর্ট করলাম, ওনাকে আপনি শাসক হিসাবে নিয়োগ করেন। কয় তোমরা কইলে হবে না, তোমরা কইলে হবে না, আমার একটা পরীক্ষা আছে। আমার একটা কি আছে? হযরত ওমর কয় আমার পরীক্ষায় পাশ করলে আমি তারে ওই শহরের শাসক বানায়াম। শাসক যেমন তেমন রে বানাইলে হবে না, যেমন তেমন লোকের শাসক বানাইলে, বিচারক বানাইলে, বিচারের নাম দিয়া কত সর্দাররা যে কত মানুষের উপরে অত্যাচার, কেস, মামলা, মোকদ্দমা বাইরে বাইরে দিয়া যে কি ঘটনাটি ঘটায়, আছে না নাই? বাইরে বাইরে বুঝ দিতে চায় না, বাইরে বাইরে একটু বুঝ দাও, মামলা যাওয়ার দরকার নাই। বাইরে একটু তোরে থাবরা দিয়া লাইছে, নাইলে বাড়ি বাড়ি একটু ঝগড়া লাগে গেলাইছ, এটার লাগিয়া কেস দরকার, কেস মামলার দরকার নাই। ভালো সর্দার আছে, আসেনি? কেসের থেকে ফিরায় রাখি। বাইয়ে বাইয়ে পিড়াপিড়ি করিস না, বালা না, ঠিক নেই? কিন্তু এখন তো বাবার সমাজ উল্টা। সমাজ কি? আরো ফেস লাগায়, আরো ফেস লাগ। এই দুই ভাই ফেস লাগাইয়া বাড়ি বেসায়, টেহাডি যা আছে পথের ফকির বানায়, ভিক্ষুক বানায়। অনেক ভাই অনেক ঘটনা আছে, বাইয়ে বাইয়ে মামলা কইরা সব শেষ। এখন রিক্সা চালায়, অথবা ওই কুমিল্লা যাইয়া কোন রকমে এটা টং দিয়া পান বেচা জীবন ভাড়া। আছে না নাই? এই কাম করন যাইত না। ভাই যতই খারাপ হোক না কেন, বাইয়ে বাইয়ে মিল থাকবেন। বাইবে কি সুবহানাল্লাহ কইতেন না? কেন বলছি বাবা, হযরতে ওমর সবাই কইতাছে হুজুর এই লোকটা আমরা সাপোর্ট করলাম। লোকটার কি সাপোর্ট করলাম, ওনারে শাসক বানান, ওনারে বিচারক বানান, উনি বড় ভালো মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। হযরতে ওমর ডাক দেবে, আমি পরীক্ষা করে দেখি। হঠাৎ করে একটা দুধের বাচ্চা হযরত ওমর কোলে লইয়া বুকটার মধ্যে লাগাইয়া ছোট বাচ্চাটারে ওমর আদর করতেছে। কি করতেছে? দুধের বাচ্চা, শিশু বাচ্চাটারে আদর করতেছে। হযরত ওমর যখন আদর করে বাচ্চাটার গালে চুমা দেয়, মুখে চুমা দেয়, বুকটার মধ্যে জড়াইয়া ওমর এত সুন্দর আদর দেখায়, বাচ্চাটা মিকমিস কইরা হাসতেছে, বাচ্চাটা আনন্দে হাসে। ওই শাসক ডাক ডাক কয়, হুজুর এই দুধের বাচ্চা, শিশু বাচ্চাটা আপনি বুকে লইয়া যেইভাবে আদর করেন, চুমা দেন, যেইভাবে আনন্দ করেন, আমার 10টা বাচ্চা, 10টা ছেলে মেয়ে জীবনে এইভাবে একদিনও আমি বুকে লইয়া জড়াইয়া আদর করি নাই। একদিন আদর। ওমর ডাক দিয়ে কয়, তোমার মতন লোক দিয়া আমার দেশ চলবে না, তোমার মতন শাসক দিয়া আমার মানসিক শান্তি পাবে না, পাবে না। কেন? কারণ কি? যে ব্যক্তি তার ঘরের ছেলে মেয়েদেরকে আদর করতে জানে না, মায়া করতে জানে না, সেই ব্যক্তি দেশের জনগণের মায়া বুঝবে, দেশের জনগণের মায়া বুঝবে না। যে ব্যক্তি নিজের ছেলে মেয়ের ইজ্জত বোঝে না, সম্মান বোঝে না, মায়া বোঝে না, দরদ বোঝে না, সে ব্যক্তি জনগণের দরদ বুঝবে না, ঠিক কিনা? ওমর ডাক ডাক কয়, আমার পরীক্ষায় ফেল। পরীক্ষা কি? ওনাকে ওই শহরের শাসক বানানো যাবে না, বিচারক বানানো যাবে না। তারা হইল বাবা অরিজিনাল বিচারক, শাসক। মানুষের ক্ষতি করে না, মানুষের সুবহানাল্লাহ কইতেন না? ওমর বাড়ি বাড়ি ঘুরে ঘুরা মানুষের খোঁজ নিত, খবর নিত, কেডা কি সুখে আছে, দুঃখে আছে, অসুস্থ আছে, বিপদে আছে, ঘুরে ঘুরা বাড়িয়ে বাড়িয়ে একজন বিচারক, একজন আল্লাহু আকবার, আরে একজন অর্ধ জাহানের বাদশা হইয়া রাতে বিয়ালে বাড়িয়ে বাড়ি ঘুরা ঘুরা তিনি মানুষের খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে ওমর রাত্রে এক বাড়িতে যাইয়া কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ শুনতেছি। হযরত ওমর ডাক ডাক কয়, কে গো, একটু দরজা খোলেন। দরজা খুললা মহিলাটার চিৎকার ডাক ডাক কয়, আপনি কি? কয়, আমার পরিচয় পরে আপনার বাচ্চারই কান্দে কেন গো মা?
বাচ্চাটি কান্দে কেন? আমি বাচ্চাদের কান্দা দেখে আমার মন সহ্য হয় না। আপনি কেন? কারণটা কি? কয় আমার বাচ্চাটি খানার জন্য খাদ্য নাই, ঘরে খানা নাই, খাদ্য নাই। ওই চুলার মধ্যে ডেকার মধ্যে পানি দিয়া বাচ্চাটির সান্ত্বনা দিতেছি। বাচ্চাটি চুলার মধ্যে, চুলার সামনে বইয়া বইয়া, আর মা ওই ডেক্সের মধ্যে, ডেকের মধ্যে পানি দিয়া চুলার মধ্যে আগুন দিয়া বুঝাইতেছে, বাবা খানা রেডি হইতাছে, তোরা কান্দিস না। খানা রেডি হইতাছে, কান্দিস না। আসলে ডেকের মধ্যে কিচ্ছু নাই, খালি পানি। খালি কি? মা তো বুঝ দিতাছে। কি দিতাছে? বুঝ দিতাছে। বাবা রে, খানা কি হইতাছে? খানা কি হইতাছে? সুবহানাল্লাহ কোন কি যে একটা কষ্টের জীবন গেছে আগে, ঠিক না? এটি মুরব্বিড়ি কই তারবো। আহা, হযরত ওমর ডাক ডাকয়, মা ও মা, আপনার কাম আপনি করেন, আমি আপনার জন্য দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। সুবহানাল্লাহ কোন। বাচ্চাটি ওয়া ওয়া করে কান্দে, মা মা করে কান্দি। মা ডাক দেখে, বাবা কান্দিস না, আল্লাহ খানার ব্যবস্থা করতাছে। মা চুলার মধ্যে আগুন দিয়ে খালি জাল দিতাছে, ডেকের মধ্যে শুধু পানি, চাল নাই, কিচ্ছু নাই। বুঝ দিতাছে, সান্ত্বনা দিতেছে। ওমর দৌড় দিয়ে যাইয়া আহারে বাইতুল মালে গোডাউনে ঢুকে ডাক ডাক কয়, কে আসো তাড়াতাড়ি, আমার মাথার মধ্যে একটা আডার বস্তা দাও। সুবহানাল্লাহ কইতেন না? অন্য লোকেরা ডাক ডাক কয়, আপনি একজন বাদশাহ, বাদশার মাথার মধ্যে আডার পূজা, এটা শোভা পায় না, এটা মানায় না। ওমর ডাক দেয়া কয়, তোমরা আমার ডিস্টার্ব কইরো না, আমি আজগা এমন জায়গার মধ্যে নিয়ে আজগা খানার আডার বস্তা নিয়ে দিব, আমার আল্লাহ স্বয়ং আজগার দান খুশি হইব। ওমর আডার বস্তা লইয়া দৌড়াইতাছে, আল্লাহু আকবার। দৌড়াইয়া মহিলার ঘরে গেছে। আম্মা আসেননি গো? হা হুজুর আছি। এবার হযরতে ওমর নিজে আডার বস্তাটা নিয়ে মহিলার ঘরে, মহিলাটা ডাক ডাক কয়, আপনি কে? আপনার পরিচয় একটু দিয়া যান। ও মা, আমি হইলাম অর্ধ জাহানের বাদশা ওমর। আমি মানুষের খবর নিয়া, আমি একটু মানুষের খোঁজ খবর নিয়ে দেখি মানুষ কোন অবস্থায় আছে। আপনি যখন চুলার মধ্যে আগুন দিয়া, ডেকের মধ্যে পানি দিয়া খালি ছেলে মেয়েদের সান্ত্বনা দিতেছেন, খালি কি ডেকের মধ্যে খালি কিচ্ছু নাই, পানি দিয়া আগুন দিয়া জাল দিতেছেন, ছেলে মেয়েদের সান্ত্বনা দিতেছেন। এই ছেলে মেয়েদের চোখের পানি দেখা, কান্দা দেখে আমার কলজার মধ্যে আগুন লেগে গেছে। আমি বাদশা হইয়া আপনার উপকার করতে পারলাম না, এই আডার বস্তাটা দিয়া গেলাম, যতদিন খাইবেন খানা শেষ হইলে আবার আমি দিয়া যাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কেমন বাদশা রে, কেমন ওমর রে, মানুষের খবর নিতেন, মানুষের বিপদে কাছে থাকতেন, মানুষের বিপদ দেখলে দৌড়াইয়া যাইতেন। আর আজকে আমাদের বিপদে বইরা গেলে, আল্লাহ বিপদে বইরা গেলি টাকার কাম, টাকা চাইলে হাওলাত নাই, টাকা চাইলে আবার আর একটা আছে, হাওলাত নাই, কিন্তু যদি কোন বলে 1 লাখ টাকা, এত টাকা সুদ দিবেন, সুদের নাম লইলে যত টাকা লাগবো তত টাকা পাওয়া আছে না নাই? এই সুদ চাইলে বাধা নাই, আর হাওলাত চাইলে টেহা নাই। বলেন হাওলাত চাইলে কি নাই? হাওলাত চাইলে কি নাই? কিন্তু সুদের অভাব নাই। বলেন কি নাই? সুদের অভাব নাই। ও বন্ধুরি, এই সুদরাকে এখন কমছে না বাড়ছে? সুদের নামে আবার কয় আমরা সুদ খাই না, ইন্টারেস্ট খাই। কি খাই? সুদ খাই না, কি খায়? ইন্টারেস্ট খায়, মানে গুড়াইয়া খায় আর কি। হায় হায় হায়। আবার দেখবেন অহন মহিলারা পর্যন্ত, কেডা এডি আগে জানতো না, অহন মহিলারা কি করবো, অহন 1-2 লাখ টাকা টেহা হইলে 1 লাখ
2 লাখ টাকা হইলে এটারে বাড়াইতে বাড়াইতে বেরিয়ে হন এলাকার ছিল গরিব অন বেরিয়ে বড় হেবিটির দাফট দেখলে তো এলাকার মানুষ ইটা পাইলো কয় তুই জানোস না বেড়ি 2 লাখ টাকা থেকে 20 লাখ 2 বছরে কয় বছরে আছে না নাই জাগা মতন তাইলে বোঝা যায় যারা সুদ খাইয়া বড় হয় গড়বাড়ি করে যাই করে হায় হায় মদিনার নবী ঘোষণা করেছে যারা দুনিয়াতে সুদ খায় সুদের বিচার হাসরের ময়দানে আমার আল্লাহ পেটটারে এমন বড় বানাইবো সুদখোরের পেটটা এত বড় হবে পেটের মধ্যে সাপ বিচ্ছু কিলমিল করে কামড়াইবো ফেরেশতারা বলবে আল্লাহ এটা কি মানুষ বানাইলা পেটটা দিয়ে এত বড় কই এইটা হলো সুদখোর এটা কি তার পেটের মধ্যে জাহান্নামের সাপ ঢুকাইয়া দিছি এই সাপে তারে কামড়াইবো বাপ ডাহাইবো দুনিয়াতে যারা মজা মজা সুদ খাইছো হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া সাপ দিয়া তোমারে সাজা দিব এই জন্য বন্ধুরা সুদের আরো অনেক সাজা আছে শাস্তি আছে আমি ওই দিকে গেলাম না তাইলে বাবা যারা সুদ খায় সুদখোরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না সুদখোরের ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় না কিন্তু সাবধান করে দিয়া গেলাম বাবা সুদ কি হালাল না হারাম জোরে কোন না হারাম হারামের আরাম নাই বলেন হারামের কোন না কেন হারামের আরাম নাই কথা কি বুঝাইতে পারছিনি বলতে পারেন হুজুর এটা কোন দিক দিয়ে আরাম নাই তারা তো দেখতে দেয়া যায় খায় লয় চলে টেহার অভাব নাই ঘরের অভাব নাই এইটার অভাব নাই কিন্তু গোপনে গোপনে গিয়া দেখেন ছেলের অসুখ মেয়ের অসুখ নিজের হাড়ের ব্যথা অথবা ক্যান্সার পর্যন্ত রোগে গজবে আজাবে বিপদে একটার পর একটা লাগিয়া তাই আছে না নাই এই জন্য বলছি বাপেরও হারামের আরাম বলেন হারামের আরাম এর জন্য হালালের একটে হো বালা হালালের একটে হো একটা কথা মনে পড়েছে কয়েমনি হযরত আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কোন তো তিনি পেটের খিদা বলেন পেট কি খিদা লাগে রয়েছে তো গোলামরে ডাক দেখে বাবা কিছু খানা আনো আমার খুব প্রচন্ড খিদা লাগছে তো গোলাম আজকে এমন জায়গা থেকে কিছু খানা আনছে খানার মধ্যে বেজাল মানে খানার মধ্যে কি মানে হারাম আছে কি আছে তো পেটের খিদা হযরত ওমর খানাটা কি করছে খেয়ালেছে আজগার বালা করে জিজ্ঞাসা করছে না খানার পরে হযরত ওমর ডাক ডাকয় হযরত আবু বকর সিদ্দিক ডাক ডাকয় বাবা খানা করতে কাঁদছ হুজুর যে খানার মধ্যে একটু বেজাল আছে খানার মধ্যে কি খাইয়া খাওয়ার পরে খানার পরে কই সব বেজাল আছে হযরত আবু বকর সিদ্দিক এইভাবে আঙ্গুলটা মুখের মধ্যে দিয়া খালি বারবার বমি করতেছে আর লোকেরা তাকাই রইছে হুজুর এটা করতেছেন কি কয় আমার হারাম খানা যদি হজম হইয়া যায় এটা রক্তের লগে মিশা যাইব আমি আবু বকর খোদার করে ধরা ফিরে দিব এই হারাম খানাটা যেন হজম না হয় হজম হওয়ার আগে জানি আমি বমি করে হালাইতাম পারি তারা হইল আল্লাহওয়ালা বলেন তারা হইল কি এরপরে আঙ্গুল দিয়া এই খানাটা এরপরে বাহির করছে হায় 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 তারা আল্লাহওয়ালা বলেন তারা কি আল্লাহ আপনারা বুঝার তৌফিক দেখ আর জোরে বন্ধুরা আমার ভাইরা আমার কথা ওই দিকে না আমি আমার কথা লাইন মতো আনতেছি আজকের মাহফিলটা যে ভাই আমার মনির ভাই করাইতেছি উনি একজন গরিব মানুষ সাধারণ মানুষ যেহেতু ওনার মা বাপ এই দেশবাসী আর এলাকাবাসী যারা মুর্দাবাসী কবরে আছে সকলের রুহের মাগফিরাতে একটু সোয়াব পাঠানোর দরকার দোয়া পাঠানোর দরকার ওই নিয়তে সকলে মহাব্বতে আর একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা জোরে ওয়ালা সাইয়্যিদিনা
ইয়ালো নবী আসিল সারা জীবন আমাদের জন্যে কান্দিল বলেন সারা জীবন আমাদের জন্যে কান্দায় না আমার নবীরে কন্যা কান্দায় কান্দা আমার নবীরে কান্দাইলে রে কানবা হাসরে নবীরে দাইলে রে কানবা কবরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা আরে ওয়ালা সৈয়দ কারবাবারি কারবা রো কারবা কি কন্যা কারবাবা কারবা গো কারবা কি ময়রা গেলে কবর হবে বসতি ময়রা গে এই স্টেজের মাইকটা একটু বাড়াই দাও জোরে কর না মারহাবা আর জোরে কর